নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। আমি বর্ণা। আজ আবারও কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। বকাবকি করায় আত্মঘাতী ডেলিভারি বয়। ডেলিভারি করতে দেরি হয়েছিল বলে তাকে বকাবকি করা হয়েছিল, তাই অপমানে আত্মঘাতী হয়েছে একজন ডেলিভারি বয়। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কোলাথুর এলাকায়। 11 সেপ্টেম্বর কোরাত্তুর এলাকায় একটি বাড়িতে পণ্য ডেলিভারি করতে গিয়েছিল সে, কিন্তু বাড়িটি খুঁজে পেতে দেরি হওয়ায় সেখানে তাকে গালাগাল করা হয়। তার দুদিন পরেই সে আত্মঘাতী হয়। আমেরিকায় নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠক হবে না। চলতি মাসের শেষে আমেরিকায় একটি শীর্ষ বৈঠকে যোগ দিতে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যাওয়ার কথা। সেখানকার কর্মসূচির ফাঁকে দুজনের বৈঠক হতে পারে বলে একটি সূত্রে আশা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার একটি সংবাদ সূত্র দাবি করেছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কোনো বৈঠকের সম্ভাবনা প্রায় নেই, কারণ আমেরিকায় 3 দিনের সফরে মোদীর এতটুকুও বাড়তি সময় নেই। তার উপরে মোদী 23 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। আরেকটি সূত্রে বলেছেন, বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সে দেশের শীর্ষ নেতাদের কয়েকজন যেভাবে ভারত সম্পর্কে সমালোচনা করেছেন, সেটাও একটা কারণ হতে পারে। এবার ইসরায়েলে পাল্টা হামলা করল হিজবুল্লাহ। পরপর দুদিন পেজার ও মোবাইল ফোনে বিস্ফোরণ ঘটেছে লেবাননের বেইরুটে। তাতে হিজবুল্লাহ গোষ্ঠীর অনেকেই প্রাণহানি হয়েছে, জখম অনেকেই। তারই পাল্টা হিসেবে শুক্রবার হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের উত্তরভাগে রকেট হামলা চালিয়েছে। এই হিজবুল্লাহ গোষ্ঠী সশস্ত্র লড়াই চালাচ্ছে অনেকদিন ধরেই। ইরানের প্রত্যক্ষ মদতে রয়েছে ওই গোষ্ঠীর পেছনে। ইসরায়েলের রকেট হামলার খবরে বিষয়টি জানা গেলেও কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। মোবাইল চোর সন্দেহে ভার্সিটির মধ্যেই একজনকে পিটিয়ে মারল ছাত্ররা। রাস্তায় চোর সন্দেহে মারধর করা হয়, গণপ্রহারে মৃত্যুর ঘটনাও ঘটে। এবার মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের হলঘরে আটকে রেখে কয়েক দফায় মারধরের জেরে মৃত্যু ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়াদের একাংশের এহেন কাণ্ডে ব্যাপক আলোড়ন পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গড়ে দোষীদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছে। পুলিশও আলাদা করে তদন্ত করছে। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে মোবাইল চোর সন্দেহে আটকে হলঘরে নেওয়া হয়। পড়ুয়াদের একটি ফেসবুক গ্রুপে সেটা পোস্টও হয়। তারপরে কয়েকজন তাকে মারধর করে, রাতে তাকে খাওয়ানো হয়, তারপরে ফের মারধর করা হয়। ভোরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রথমে অজ্ঞাত পরিচয় বলা হলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সম্ভবত তোফাজ্জল। আজ এই পর্যন্তই। ফিরবো আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।